Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমরা ক্লাস 7-এ নিজে করি 1.1-এর কিছু অঙ্ক আমরা ডিসকাস করেছিলাম। তাহলে আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো চলো দেখি অঙ্কগুলো কি বলছে। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে একটি সংখ্যা, এবার এই সংখ্যাটি কত সেটা আমাদেরকে বলে দেয়নি। তাহলে আমরা প্রথমে সেটা ধরে নেব যে আমাদের মতন করে যে একটি সংখ্যা। হ্যাঁ, তো দেখো আমি অঙ্কটা কিভাবে করছি, খুবই ইজি অঙ্ক, তোমরা খুব সহজে বুঝতে পেরে যাবে। তো ধরি সংখ্যাটি সমান এক্স। এবার বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে। তাহলে প্রশ্নতে আমাদেরকে যা বলেছে সেই হিসাবে আমরা অঙ্কটা প্রসিড করব। তাহলে একটি সংখ্যার মানে এক্স এর 1/3 অংশের সঙ্গে, তাহলে এক্স এর 1/3 এর সঙ্গে কত যোগ করলে 20 যোগ করলে 20 যোগ করলে কত হয় সমান 35 হয়। তাহলে এটা আমাদের সমীকরণ তৈরি হলো যে একটি সংখ্যা এক্স এক্স একটি সংখ্যার, তাহলে এর মানে কি গুণ। তাহলে এক্স এর সঙ্গে 1/3 আমরা গুণ করলাম, তার সঙ্গে 20 যোগ, তো 20 যোগ করলে আমরা 35 পাই। এটা আমাদেরকে অঙ্কতে বলে দিয়েছে। এবার সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। তাহলে খুব ইজিলি আমরা এবার বের করে নেব, বা এক্স এর সঙ্গে 1/3 এর গুণ করব। তাহলে x/3 প্লাস 20 সমান 35, বা x/3 সমান, দেখো সমানের এই পারে যদি প্লাস থাকে তাহলে ওদিকে গেলে কিন্তু মাইনাস হয়ে যায়। এটা তোমরা মনে রাখবে যে সমানের এই পারে প্লাস থাকলে ওইদিকে মাইনাস হয়ে যায়। তাহলে 35 আমাদের ছিল, এই প্লাস 20টা ওইদিকে গেলে -20 করে দিলাম, বা x/3 সমান 35 থেকে 20 বাদ দিলে কত হয় 15। তাহলে 15 লিখে নিলাম। বা এবার দেখো x/3 সমান 15, তাহলে এখানে আছে 3, এই 3 এই 15 সঙ্গে কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। তাহলে বা তুমি এভাবে ভাবতে পারো জিনিসটাকে, দেখো যে x গুণিত 1/3 সমান 15। তাহলে এদিকে এটা গুণ আকারে আছে, তাহলে ওই দিকে গেলে কি হয়ে যায় ভাগ, যোগ থাকলে ওই দিকে গেলে বিয়োগ, গুণ থাকলে ওপারে গেলে ভাগ। তাহলে 1/3 কে উল্টো করে দেব, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে বা x সমান 15 গণিত, এটা উল্টে দাও, 3/1 সমান 3×15 45। এটা হলো আমাদের, তাহলে x এর মান কত পেলাম 45 হয়ে গেল। তুমি এটা এখানে যদি এটা কোনাকুনি গুণ করে তো আরো ইজি হয়ে যেত, যে x/3 সমান 15, তাহলে x সমান 15×3 45। এভাবে যদি করতে তাহলে অঙ্কটা আরো ইজি হতো, কিন্তু তোমাদেরকে আর একটু বোঝাবার জন্য আমি একটু ভেঙে করলাম। তো আশা করছি বন্ধুরা তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। তা এবার দেখো তোমার উত্তর তো 45 চলে এলো, কিন্তু সেটা কি সঠিক সেটা তোমার ক্রস চেক করতে হবে। তো সেটা তুমি কিভাবে করবে, তো দেখে নাও, আমরা ধরেছি যে x সমান 45, তাহলে আমরা এই সমীকরণে x এর মানকে 45 বসিয়ে দেখব, এটা করে দেখবো যে 35 আসছে কিনা। এটা করে তো আমাদের 35 আনতে হবে, এটাই তো। তাহলে আমরা এটা করব, 35 যদি আসে তাহলে আমাদের 45 যে উত্তরটা বের হয়েছে সেটা ঠিক। তো দেখে নাও, এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 45
গণিত 1/3 প্লাস 20 সমান, তাহলে এটা কাটাকাটি করব, 3, 15, 45। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা কাটাকাটি করতে জানো। তাহলে 15 কে 15 প্লাস 20, 20 সঙ্গে 15 যোগ করলে 35। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্রস চেক। হ্যাঁ, তাহলে 35 আসছে। তাহলে আমাদের যে 45 উত্তর বের হয়েছে সেটা একদম সঠিক। আশা করছি অঙ্কটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটাতে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, 6-এর অঙ্কটা করার পর এবার 7-এর দাগের অঙ্কটা কি বলছে সেটা দেখো। যে হিসাব করে দেখি 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5/7 2 গুণ, তাহলে এটাকে 2 গুণ করবো, সঙ্গে কত যোগ করলে, তাহলে আমরা তো জানি না যে কত যোগ করতে হবে। তাহলে যখন আমরা জানি না কোনো জিনিস তখন সেটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে তো ধরি, দেখো অঙ্কটা কিভাবে করছি। ধরি সংখ্যাটি সমান এক্স প্রশ্নানুসারে। ঠিক আছে, তো 5/7 2 গুণের সঙ্গে, তাহলে 5/7 এর মানে গুণ, এর মানে তো গুণ, 2 গুণের সঙ্গে কত যোগ করলে, তাহলে কত যোগ করলে জানি না, তাহলে এক্স ধরে নেবো। এক্স যোগ করলে কত পাবো, 3 পাবো। তাহলে এখানে এদিকে আমরা গুণের কাজটা করে নেব, বা 5 দুগুণ 10/7 যুক্ত এক্স সমান 3, বা তাহলে আমি কি বলেছিলাম যে এই দিকে যদি যোগ থাকে তাহলে সমানের ওই পারে গেলে কি হয়, বিয়োগ। তাহলে এটা যোগ আছে, তাহলে ওই দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্সট্রা আমার এদিকেই থাকবে, সমান 3 মাইনাস 10/7। এবার দেখো এখানে কিছু নয় মানে কি আছে, 1 আছে। তাহলে এরকম অঙ্ককে সমাধান করব কিভাবে, তো কিছু নয় মানে 1 আছে আর এখানে 7 আছে, তো প্রথমে এ দুটো লসাও করে নাও। ঠিক আছে, তো লসাও করার জন্য 7 আর 1 লসাও করলে কত হবে, 7 আর 1 লসাও করলে 7 একে 7 আর 1 আছে 1, 7ই হবে। তাহলে প্রথমে লসাও করে নেবে 7। ঠিক আছে, দেখো এখানে 1 আছে, এটাকে 7 করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 7। তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে ওপরেও 7 দিয়ে গুণ করতে হবে, তবে তো জিনিসটা একই থাকবে। তার 3 7 21। বুঝতে পারলে এই জায়গাটা একটু বোঝার আছে, তাই ভালো করে বোঝো। দেখো এটাকে 7 করতে হবে, তাহলে এখানে 7 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে এখানে 7 দিয়ে যদি গুণ করো তাহলে ওপরেও করতে হবে, নাহলে তো ভ্যালুটা অন্য হয়ে যাবে, তোমাকে তো একই রাখতে হবে। তাহলে ওপরেও 7 দিয়ে গুণ, তাহলে 3 7 21 মাইনাস, দেখো এখানেও 7 আছে এখানেও 7 আছে, তো 7কে 7 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 1। তাহলে এখানেও যা দিয়ে গুণ করব ওপরেও তা দিয়ে গুণ করব, তাহলে 7 একে 7। ঠিক আছে, মিলে গেল। তা 10 একে 10, তাহলে 21 থেকে 10 বাদ দিলে কত, 11, 11/7। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে অতএব কি লিখবো, যে 5/7 2 গুণের সঙ্গে 11/7 যোগ করলে 3 পাবো। তো 5/7 2 গুণের সঙ্গে 11/7 যোগ করলে 3 পাবো, 3 পাবো। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার তুমি যদি ক্রস চেক করতে চাও তাহলে এখানে এক্স এর জায়গায় 11/7 বসিয়ে দেখো, যদি তোমার এটা 3 আসছে তাহলে তোমার উত্তর 11/7 একদম ঠিক এসেছে। ঠিক আছে, আমি একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি ক্রস চেক করে। দেখো 5/7 গণিত 2 প্লাস এক্স, এটাই তো রয়েছে। তো 5/7 গণিত 2 আর এক্স এর জায়গায় আমরা কত পেয়েছি, 11/7।
তাহলে 11/7 আমরা বসিয়ে দিলাম। 5 দুগুণ 10, 10/7 প্লাস 11/7। 7 আর 7 লসাগু কত? একই থাকলে পরে লসাগু সেটাই হয়। তাহলে 7 আর তাহলে 7 কে 7 করতে গেলে 1 দিয়ে গুণ, মানে এখানেও 1 দিয়ে গুণ, এখানেও 1 দিয়ে গুণ, তাহলে 10 1 10 প্লাস 7 কে 7 করতে গেলে 1 দিয়ে গুণ, মানে উপরে 1 দিয়ে গুণ, তাহলে 11 কে 11, তাহলে 21/7, 7 3 21, তাহলে 3। তাহলে আমাদের এখানে বলেছিল 3ই পাবো। তাহলে ঠিক আছে, 11/7 আমরা যোগ করলাম তো 3ই এলো। তাহলে আমাদের ক্রস চেক করে অ্যান্সার কিন্তু একই এসছে, তার মানে 11/7 আমাদের একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্রস চেক করে নেওয়া ভালো। যায় তোমার ডাউট থাকে তাহলে ক্রস চেক করে তুমি জেনে নিতে পারো। এই অঙ্কতে পরীক্ষাতে তো আর উত্তর দেখতে পাবে না, তাই এরকম ক্রস চেক করার অভ্যাসটা করলে তোমারই উপকার হবে। ঠিক আছে, তো আশা করছি এই অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তারপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাব, তোমরা এটাকে স্ক্রিনশট বা নোট করে নিতে পারো। ঠিক আছে, আগের অঙ্কটা করার পর এবার আমরা সরাসরি 8-এর অঙ্কটাতে চলে যাব। দেখ 8-এর অঙ্কটাতে কি বলছে। তো 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করি। খুবই ইজি অঙ্ক, খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে সঙ্গে কত গুণ করবো, তো কত আমি জানি না, আমি তো জানি না কত। তাহলে ধরে নেব যে সংখ্যাটি সমান x। ঠিক আছে, তাহলে ধরি 5/7 এর সঙ্গে x গুণ করব। এবার প্রশ্নতে কি বলেছে এবার সেটা আমরা করে নেব প্রশ্নানুসারে। ঠিক আছে, তো প্রশ্নানুসারে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে 5/7 এর সঙ্গে কত গুণ করলে, তো x গুণ করব আমরা। তো 5/7 এর সঙ্গে x গুণ করলে 4 পাবো। ঠিক আছে, তাহলে দেখো বা তাহলে 5/7 এইদিকে গুণ আকারে আছে, তাহলে সমানের ওই পারে গেলে কি হয়ে যাবে? যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে বলো ভাগ। তাহলে 5/7 গুণ আকারে আছে, ওই দিকে গেলে পরে ভাগ হয়ে যাবে। তাহলে 4 গুণিত আর ভাগ, মানে এটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 7/5। তাহলে এবার কাটাকাটি যাবে না, 4-এর ঘর 5-এর ঘর 7-এর ঘর, তাহলে কোনো কিছু কাটাকাটি যাবে না। তাহলে আমরা উপরে উপরে গুণ করে দেবো। 4 7 28, 28/5। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আর তো কিছু বলেনি, এটাই তো বের করতে বলেছে। সে কত গুণ করলে, তো এক্স গুণ করে আছে, এক্সের মান আমরা পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা কমপ্লিট। তাহলে অতএব 5/7 এর সঙ্গে 28/5 গুণ করলে 4 পাবো। ঠিক আছে, 5/7 এর সঙ্গে 28/5 গুণ করলে 4 পাবো, হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই ইজি, শুধুমাত্র গুণ আকার গুণ ছিল, এক্স এর মান বের করার জন্য এই গুণটাকে আমরা ওই দিকে নিয়ে গেলাম, তাহলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে পরে এই জিনিসটা উল্টে যাবে, ব্যাস। তারপরে আমরা একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে নিলাম। তো বন্ধুরা, আশা করি এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সরাসরি নেক্সট অঙ্কটাতে চলে যাব। বন্ধুরা, যে 9-এর দাগের অঙ্কটাতে কি বলছে, ঠিক আছে, তো দেখো 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5 এদের মধ্যে কোনটি সব থেকে ছোট, হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে দেখো এটা 2/3, ঠিক আছে, 4/5, ঠিক আছে, কিন্তু এটা গুণ আকারে আছে। তাহলে এই গুণটাকে আমরা করে নিব, এরকম আকারে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো দেখো 2/3, 4/5 ও 2 4 8, 3 5 15,
কাটাকাটি যাবে না, 3-এর ঘর 4-এর ঘর আছে 2 আর 5, তো কাটাকাটি তো যাবে না, সেই জন্য আমরা ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ করে নিলাম। এবার দেখো এলো 2/3, 4/5 ও 8/15। তোমাদের যখন পরীক্ষা হয় স্কুলের মধ্যে, তখন যদি তোমাদেরকে তোমাদের টিচার যখন রেজাল্ট অ্যানাউন্স করার সময় যদি এরকমভাবে বলে যে কেউ পেয়েছে 10-এর মধ্যে 2, কেউ পেয়েছে 8-এর মধ্যে 4, কেউ পেয়েছে 15-এর মধ্যে 3, তাহলে কি এটা সঠিক হবে? কারণ একটা নির্দিষ্ট মানে যদি সবাইকে জাজ করা হয় তাহলে সেটা বেশি ভালো হবে। তাহলে এখানে 3-এর মধ্যে 2, 5-এর মধ্যে 4, 15-এর মধ্যে 8 কীরকম লাগে না? তাহলে আমরা এরকম করব যে হ্যাঁ ইও পেয়েছে 10-এর মধ্যে 2, ই পেয়েছে 10-এর মধ্যে 4, ইও পেয়েছে 10-এর মধ্যে 8, এরকম করব। তো নিচেরটাকে বলা হয় হর আর উপরেরটাকে বলা হয় লব। তাহলে আমরা হরটাকে প্রত্যেকটা সমান করে নেব, তাহলে আমাদের জাজ করতে সুবিধা হবে যে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে। তাহলে হরকে আমরা সমান করব। তাহলে দেখো 3 আছে, 5 আছে, 15 আছে, তাহলে 3, 5 আর 15 আমরা লসাও করে নেব। তো 3, 5 আর 15 লসাও করলে কত হয় দেখো, 3 1 3, 5 যাবে না, সেজন্য 5ই রয়ে গেল, 3 5 15। ঠিক আছে, এবার দেখো 1 আছে, 5 আছে, 5 আছে, তো 5 দিয়ে দেব। তাহলে 1 5 1 5, 5 1 5, তাহলে আমাদের আসছে 15। লসাও করে কত হলো, তো 3 5 15। তাহলে আমরা সবগুলোকে 15 দিয়ে গুণ করে দেব। তো দেখো 2/3 গণিত 15, 4/5 গণিত 15 ও 8/15 গণিত 15। দেখো ঠিক আছে, সবকে আমরা 15 দিয়ে গুণ করে দিলাম। তুমি যদি এটাকে আর এক রকমভাবে করতে চাও যে না আমি এটা বুঝতে পারলাম না, খুব একটা ক্ল্যারিটি আমার এলো না, তাহলে আমি এটা অন্যভাবে কিভাবে করব। তো আমি বললাম যে হরগুলোকে সমান করে নাও। তাহলে এই 2/3কে যদি তুমি সমান করো, 15 আছে সবচাইতে বেশি 15, তো সবকে 15 করার চেষ্টা করো। তাহলে এটা নিচে 5 দিয়ে গুণ করলে 3 5 15, তাহলে হরকে 5 দিয়ে গুণ করলে লবকেও তো 5 দিয়ে গুণ করতে হবে। তুমি তো শুধুমাত্র হরকে 5 দিয়ে গুণ করবে, তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, সেটা তুমি করতে পারো না, সেই জন্য তোমাকে 5 দিয়ে ওপরেও গুণ করতে হবে। তাহলে এটা হলো 10/15। ঠিক আছে, তারপরে আছে 4/5, তো 5কেও 15 করব। তাহলে 5 3 15, ওপরেও 3 দিয়ে গুণ করব, তাহলে 4 3 12, তাহলে 12/15। আর একটা আছে 8/15, তাহলে নিচে তো 15 আছে, তাহলে তুমি কত দিয়ে গুণ করো, তাহলে 15 হবে, কারণ তুমি সবগুলোকে 15 করছো, তো 1 দিয়ে গুণ করো, তাহলে ওপরেও 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8/15। তাহলে এবার দেখো, এবার তোমার ক্ল্যারিটি এসছে। আমি বলছি কেউ পেয়েছে 15-এর মধ্যে 10, কেউ পেয়েছে 15-এর মধ্যে 12, কেউ পেয়েছে 15-এর মধ্যে 8। এবার তুমি বুঝতে পারবে তো যে কে বেশি কে কম, কারণ একটা ফিক্সড নাম্বারে বেশি সবকে জাজ করা হচ্ছে। ঠিক আছে, 15-এর মধ্যে 8, 15-এর মধ্যে 12, 15-এর মধ্যে 10। তাহলে এবার তুমি অনায়াসে বলে দিতে পারবে যে কে সবচেয়ে ছোট। তাহলে কে সবচেয়ে ছোট, 8/15, যে 15-এর মধ্যে 8 পেয়েছে সে সবচেয়ে ছোট। এটা একটা হলো, এভাবেও তুমি করতে পারো বা এভাবেও করতে পারো যে 3 5 15, 5 3 15, 15 15 কেটে গেল, 2 5 10 কমা। ঠিক আছে, 4 3 12 কমা 8। ঠিক আছে, তাহলে 10 12 আর 8, তাহলে যেটা 8 বের হলো সেটা সবচেয়ে ছোট। তাহলে এটা যে 3 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট কি, তাহলে অতএব 2/3, 4/5 ও 2/3 গণিত 4/5 এর মধ্যে 2/3 গণিত 4/5 সব থেকে ছোট। তাহলে এটা আমাদের হয়ে গেল, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।
তো তোমরা যারা নোট করতে চাও তারা নোট করে নাও, বা যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা পরের যে অঙ্কটা আছে সেটাতে চলে যাব। বন্ধুরা, 9-এর দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝার পর এবার 10-এর দাগের অঙ্কটা তোমরা দেখো। আগের অঙ্কটাতে বলেছিল সবচেয়ে ছোট, এই অঙ্কটাতে বলেছে সবচেয়ে বড়। তাহলে একই অঙ্ক, সেম প্রসেস আমরা ফলো করব। তাই আগের অঙ্কটাতে খুব তুমি সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে এই অঙ্কটা তুমি নিজে নিজেই খুব আসানি সঙ্গে করতে পারবে, খুব সহজেই তুমি এটা করতে পারবে। তাহলে দেখো যে কি বলছে, 5/2 7/3 ও 5/2 গণিত 7/3 এটা রয়েছে। তাহলে এটা আমরা এই আকারে নিয়ে আসবো, এটাকে যেমনটা আগে নিয়ে এসেছিলাম 7/3 ও কমা দিয়ে দেয় 5 7 35/6। তাহলে 2 3 6 এর লসাগু কত হবে? 2 3 6 এর লসাগু তাড়াতাড়ি করে নিই। 2 1 2 3 2 3 6 3 1 3 1 3 3 1 3 2 3 6। তাহলে 6 হবে লসাগু। তাহলে আমরা প্রত্যেকটা হরকে 6 করার চেষ্টা করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা পরিণত করব। তাহলে 5/2, তাহলে এটাকে 6 করতে গেলে কত দিয়ে গুণ করব? 3। তাহলে ওপরেও 3 নিচেও 3 ওপরেও 3। এটাকে 6 করতে গেলে কত দিয়ে গুণ করব? 2। তাহলে ওপরেও 2 নিচেও 2, আর এটা তো 6 আছেই, তাহলে এটা কিছু করার দরকার নেই। তাহলে 15/6 14/6 35/6। এবার বলো তাহলে সবচেয়ে বড় কোনটি? দেখো 15/6 14/6 35/6, তাহলে 35/6টা সবচাইতে বড়। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে অতএব 5/2 7/3 ও 5/2 গণিত 7/3 এর মধ্যে সবচেয়ে বড়। তো বন্ধুরা, 10-এর দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার আমরা 11-র দাগের অঙ্কটা করব। তো দেখো 11-র দাগের অঙ্কটা কি বলছে, একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, সংখ্যাটি কত হিসাব করি। তাহলে একটি সংখ্যা 4 গুণ, তাহলে সংখ্যাটি কত সেটা আমাদেরকে বলে দেয়নি। তাহলে আমরা সেটা ধরে নেব যে ধরি সংখ্যাটি সমান x। এবার প্রশ্নানুসারে, প্রশ্নতে আমাদেরকে যা বলে দিয়েছে আমরা সেরকমই করব। ঠিক আছে, তো প্রশ্ন অনুসারে কি বলে দিয়েছে, একটি সংখ্যা 4 গুণ, তাহলে সংখ্যাটি কত? x। তাহলে x এর 4 গুণ, তাহলে x এর 4 গুণ। ঠিক আছে, ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, এবার ওই সংখ্যাটি কত? x, তার অর্ধেককে যদি আমরা এর সাথে যোগ করি, তাহলে তার অর্ধেককে আমরা যদি যোগ করিয়ে অর্ধেক করলাম, সেটাকে যোগ করলাম, তাহলে সংখ্যাটি কত হয়? এ পুরোটা কত হয়? সমান 1/2/3। এটুকুনি হচ্ছে মেন। এটা তুমি যদি বুঝতে পারো তাহলে পুরো অঙ্ক খুব সহজভাবে তুমি বুঝতে পারবে। তো তুমি এটা কি বুঝতে পারলে? এটাই বোঝাচ্ছিল এখানে। তো দেখো এবার আমরা প্লেন একবারে ক্যালকুলেশন করে x এর মানটা বের করে নেব। তাহলে 4 এর সঙ্গে x গুণ করলে কি হয়? 4x প্লাস x/2 সমান, এই পূর্ণ কি ভাঙতে জানো? মিশ্র ভগ্নাংশ থাকলে পরে সামান্য ভগ্নাংশে কিভাবে নিয়ে আসতে হয়? তাহলে 3 1 3। ঠিক আছে, এই 3টা যে গুণ করলাম এটার সাথে এটা গুণ হবে, তো 3 1 3 যা হলো তার সঙ্গে ওপরে যেটা সেটা যোগ, তাহলে 3 1 3 আর তার সঙ্গে 2 যোগ, তাহলে 5। তাহলে 5 আর নিচে যা আছে তাই 5/3। ঠিক আছে, 5/3। এবার আমরা পুরো ক্যালকুলেশন করে দেব। তাহলে দেখো 2, এই 4x এখানে কিছু নয় মানে 1 আছে, তাহলে 2 আর 1 এর লসাগু কত হয়? 2 1 2। তাহলে আমরা এটাকে বড় করে 2 লিখলাম। এটাখানে তো 2 নাই, আমাকে 2 করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 2 8x প্লাস এখানে 2 আছে এখানে 2 আছে মিলে গেল, তাহলে ওপরে যেটা আছে সেটাই বসবে, তাহলে x।
তাহলে 8x এর সঙ্গে x গুণ আর এদিকে যা ছিল তাই। তাহলে বলো 8x এর সঙ্গে x গুণ করলে হয় 9x, 9x বাই 2 সমান 5/3। ঠিক আছে, আমি বলেছিলাম যে এদিকে যেটা থাকবে সেটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করতে হবে। তাহলে বা 9x সমান 5/3 গণিত 2, তাহলে 10/3 এটা হলো। ঠিক আছে, এখানে 9টা আছে আর আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে এখানে 9x এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এই দিকে যদি গুণ আকারে থাকে তাহলে সমানের ওই পারে গেলে কি করতে হয়, সেটা কি হয়ে যায়, ভাগ। তাহলে 9টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে বা x এখানে লিখছে বা x সমান 10/3 আর এখানে 9 আছে, ওইদিকে গেলে ভাগ মানে উল্টে যাবে, তাহলে 1/9। তাহলে 10 কাটাকাটি যাবে না, তাহলে 10 একে 10, 3 9 27। তাহলে x এর মান কত হলো, 10/27। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এবার তুমি ক্রস চেক করতে পারো যে আমরা যে উত্তরটা এনেছি সেটা ঠিক না ভুল এইখানে বসিয়ে। তাহলে আমি এখানে বসিয়ে দেখবো। দেখো 4x প্লাস x/2 সমান 5/3 এটা আছে। x এর জায়গায় 10/27 বসাবো, তাহলে 4 গুণিত 10/27 প্লাস 10/27 আর এটা বাই 2। ঠিক আছে, তাহলে 4 10 40/27 প্লাস 10/27, এটা উল্টে যাবে, তাহলে 2/1 আছে, এটা 1/2 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 40/27 প্লাস 10 বা এটা কাটাকাটি করা যেতে পারে, 2 5 10, তাহলে এটা হলো 5/27। তাহলে 27 এর লসাগু কত, 27 আর 40 প্লাস 5, তাহলে এটা হবে 45/27। কিন্তু আমার তো এরকম আসছে না। ঠিক আছে, এটা আসার কথা। তাহলে এটা আমাদের সামান্য ভগ্নাংশে আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 27/45কে দেখি ভাগ করে দেখি, 27 একে 27, 27 দুগুণ 54, তাহলে 27 একে 27। তাহলে 15 থেকে 7 বাদ গেলে 8 আর 4 থেকে 3 বাদ গেলে 1, তাহলে 1/18/27। এটা তোমরা করতে জানো, 27 একে 27, তা ভাগফলটা এখানে, ভাগশেষটা ওপরে আর যে ভাজক আছে সেটাকে নিচে। তাহলে এবার কাটাকাটি করবো। দেখো 6 3 18, সরি এটা 18 আছে, তাহলে এটাকে 9 দুগুণ 18, 9 3 27, তাহলে 1/2/3। বন্ধুরা 11 দাগের অঙ্কটা আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখো 12 দাগের অঙ্কটাতে কি বলছে এবার আমরা সেটা দেখে নেব। তাহলে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করি। তো এটাকে যদি তুমি সিম্পল ফর্মে নিয়ে এসো, মানে লসাগু করে তারপরে সামান্য ভগ্নাংশে পরিণত করো, এটাও যদি লসাগু করে সামান্য ভগ্নাংশে পরিণত করো, তারপর যদি দুটোকে তুলনা করো, তাহলে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে অঙ্কটা। তো দেখো আমি কিভাবে করছি, 1/2 মাইনাস 1/3, তাহলে 2 আর 3, তাহলে নিচে আলাদা আলাদা আছে, লসাগু করবো, তো লসাগু করলে কত হবে, 2 3 6, তাহলে 6 লিখে নিলাম। এটাকে 6 করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ করলে ওপরেও 3 দিয়ে গুণ, 3 একে 3 মাইনাস এটা 3 আছে, 6 করতে গেলে কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, তাহলে ওপরেও 2 দিয়ে গুণ, তাহলে 2 একে 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1/6 হলো। এবার দেখো 1/2 প্লাস 1/3, এটাকেও আমরা অমনি করে নেব। তাহলে দেখো 2 আর 3 লসাগু 6, এটাকেও 6 করতে গেলে 3 দিয়ে গুণ, মানে ওপরে 3, এটাকেও 6 করতে গেলে 3কে 2 দিয়ে গুণ, মানে ওপরেও 2 দিয়ে গুণ, 2 একে 2, তাহলে এটা হলো 5/6। তাহলে এটা আছে 1/6 আর এটা আছে 5/6। তাহলে এই
5/6 মধ্যে 1/6টা কতবার আছে? দেখো এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু 5 একে 5, 5/6। তাহলে এই ভগ্নাংশটি এর মধ্যে এই ভগ্নাংশটি 5 বার আছে। দেখো 1/6, 1/6, 1/6, 1/6, 1/6 5 বার, 1 2 3 4 5, তাহলে 5/6, তাহলে এটা 5 বার আছে। বুঝতে পারছো? এই 1/6টা এর মধ্যে 5 বার আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? 5 বার আছে। হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা খুবই ইজি অঙ্ক ছিল, শুধু তোমাকে এটা ধরতে হতো। তো আশা করি বন্ধুরা আজকে যে অঙ্কগুলো ডিসকাস করা হলো সেগুলো খুব তোমরা সহজভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।